Hello friends, Assalamualaikum. I'm Nusha Jhancha. I'm going to show you how to use email this file and email draft on Google Docs in Bangla. অর্থাৎ কিভাবে আমরা ইমেল দিস ফাইল এবং ইমেল ড্রাফট ইউজ করতে পারি গুগল ডক্স এর মধ্যে। তো আমার কাজটাকে তো করার জন্য আমরা আমাদের ইমেজ করি। ইমেজ করার পর আমরা আমাদের গুগল কম্পাইলার ওপেন করি। গুগল কম্পাইলার ওপেন করার পর আমরা যে জিমেল অ্যাকাউন্ট থেকে কাজটা করবো সেই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকতে হবে, তারপর আমরা কাজটা করতে পারবো। আমরা গুগল ডক্সে আমরা দুভাবে ঢুকতে পারি। আমরা গুগল অ্যাপসে ক্লিক করি, ক্লিক করে নিচে আসি, আমরা ডক্সে ক্লিক করে ঢুকতে পারি, অথবা আমরা এড্রেস বারে সার্চ দিয়ে jobs.google.com আমরা যেভাবে ঢুকতে পারি তা আমাদের ঢুকলে হবে। আমরা ঢুকে এন্টার দিই। এন্টার দেওয়ার পর তোমার কোনো ব্ল্যাঙ্ক ডকুমেন্টও করতে পারো, রিসেন্ট ডকুমেন্ট যদি তোমাকে তৈরি করা থাকে এখান করতে পারো। তো আমার একটা রিসেন্ট ডকুমেন্ট তৈরি করা আছে, আমি এখান থেকে কাজটা দেখি। তো ডিজিটাল বাংলাদেশ নামে আমার একটা ডকুমেন্ট তৈরি করা আছে, আমি এখান থেকে তোমাদের কাজটা দেখাচ্ছি। তো কাজটা করার জন্য ফাইলে যাই, ফাইলে আসার পর ইমেল অপশনটা একটু নিচে আসতে আসার পর এই যে আমরা এখান থেকে ইমেল দিস ফাইলের এখানে ক্লিক করি। তারপর লোডিং নিচ্ছে। বেশ, এখন আমাদের এটা আসলো। আসার পর সেন্ড, আমাদের এখানে একটা অপশন দেওয়া আছে সেন্ড ইউর এ কপি। আমাদের এই অপশনটা মূলত কাজটা কি, সেন্ড ইউর সেলফ এ কপি। আমাদের সেলফের জন্য মানে আমাদের যেই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আমরা কাজটা করছি ওই জিমেল অ্যাকাউন্টের ভিতরে যদি আমাদের ডকুমেন্টসটা একটা কপি রাখতে তাহলে এই অপশনটা আমরা ঠিক করে দিতে পারি। তারপর আমাদের টুলের মধ্যে আমাদের কার কাছে আমাদের ডকুমেন্টস সেন্ড করবো আমরা তাদের ইমেল অ্যাড্রেসটা দেখি। আমরা লিখি, আমরা এখানে লিখি kamal@gmail.com। বেশ, লিখলাম। এই যে তার gmail.com এসে পড়ছে। এখানে ক্লিক করে আমার কার gmail.com মানে আর কার ইমেল অ্যাড্রেস লিখবো লিখতে হবে। আমরা এখানে লিখি gmail.com। বেশ, এখন আমরা লিখলাম। এখন আমরা এখানে ক্লিক করি, বেশ করাবো তার জিমেল অ্যাকাউন্টটা অ্যাড করে ফেললাম, আমি তার ইমেল অ্যাড্রেস অ্যাড করে ফেললাম। তবে সাবজেক্ট আমাদের নেম দেওয়া আছে আমাদের ডকুমেন্টটা, তখন তোমার চেঞ্জও করে দেবো। তোমার চেঞ্জ করার পর তারপর মেসেজ তোমরা তখন যাদের কাছে আমাদের ডকুমেন্টটা একটা সেন্ড করবো আমাদের ডকুমেন্টটা, এখন আমরা তাদের কাছে এখান থেকে মেসেজ লিখতে পারি। আমরা এখানে কি হাই লিখে এখানে আমরা কী মেসেজ লিখবো দেখতে পারি। তারপর আমাদের এখান থেকে মূলত এই অপশনটার কাজটা কি, পিডিএফ এই অপশনটার কাজটা কি, আমাদের এই অপশনের কাজটা হচ্ছে, তো আমাদের এই অপশনের কাজটা মূলত হচ্ছে আমরা আমাদের যাদের কাছে ডকুমেন্টসটা মানে আমাদের যাদের কাছে আমরা ডকুমেন্টসটা সেন্ড করবো তারা আমাদের ডকুমেন্টসটা কি করতে পারবে, পিডিএফ হিসাবে দেখতে পারবে। পিডিএফ দেওয়া আছে, পিডিএফ হিসাবে দেখতে পারবে, নাকি রিটেক্সট হিসাবে দেখতে পারবে, নাকি অন্য কিছু ওপেন ডকুমেন্ট হিসেবে দেখতে পারবে, নাকি HTML হিসেবে দেখতে পারবে, নাকি মাইক্রোসফট ওয়ার্ড আমাদের অফলাইনে মাইক্রোসফট ওয়ার্ডে দেখতে পারবে, নাকি প্লেন টেক্সট মানে যে নোটপ্যাড আর কি সেটা এখানে বলেছে মানে কোথায় দেখতে পারবে। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে দেবো। আমাদের পিডিএফ রাখলাম, রাখার পর এখানে সেন্ড দিলে তাদের কাছে সেন্ড হয়ে যাবে। তো আমরা এই বিষয়টা করতে পারি। তারপর আমরা ক্যান্সেল দিই। তো এতক্ষণ আমি তোমার দেখেছি কীভাবে আমরা ইমেল দিয়ে ফাইলের কাজটা করতে পারি। এখন আমি তোমার দেখাবো কীভাবে আমরা ইমেল ড্রাফটের কাজটা করতে পারি। তো করার জন্য আমরা নিজ দিকে আসি। এখন আমি কোথায় ইমেল ড্রাফট করবো এইটাতে, আমরা এদিকে ইমেল ড্রাফট কাজটা করবো। ইমেল ড্রাফটে তারপর আমরা এখানে মাউস পয়েন্টার রাখলাম, মানে এখানে কাজটা রাখলাম। রাখার পর এখন আমরা কাজটা করার জন্য আমরা কী করবো, ওইভাবে আমরা ফাইলে যাই, যাওয়ার পর আমরা এই ইমেলে ক্লিক করি। করার পর আমরা এতক্ষণ তোমাদের দেখছি ইমেল দিস ফাইলের কাজটা, এখন আমি তোমাদের দেখাবো ইমেল ড্রাফটের কাজটা। তো করার জন্য আমি এখানে ক্লিক করি। তারপর টু এর ভিতরে তোমাদের এখান থেকে টাইপ টু অ্যাড পিপল, আমাদের পিপল মানে যা আমাদের পিপল মানে লোকজনের এখান থেকে ইমেল অ্যাড্রেস আমরা অ্যাড করতে পারি। এখন আমরা করার জন্য আমরা কী করবো, তোমার লেখেও দিতে পারো, অথবা আমার নোটপ্যাড আছে আমি এখান থেকে সিলেক্ট করে আমরা কপি করি। করার পর আমরা এদিকে আসি, আসার পর এটা আমরা টুলের মধ্যে পেস্ট করে দিলাম। তারপর তোমরা সিসির মধ্যে আরও চাইলে দিতে পারো। আমরা এখানে মাউস পয়েন্টার রাখলাম। এখন আমরা আমাদের নোটপ্যাড থেকে টুলগুলো সিলেক্ট করে কপি করি। কপি করার আমরা সিসির মধ্যে পেস্ট করে দিলাম। এখন আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর
তারপর পিসির মধ্যে তোমার রিফ্রেশ করে দেবো। তারপর সাবজেক্টের মধ্যে তোমরা তোমাদের সাবজেক্টের মধ্যে আমাদের ধরো আমাদের এই ডকুমেন্টস আমি লিখে দিই ডিজিটাল বাংলাদেশ, আমরা লিখতেও পারি, অথবা আমরা এটা কপি করে এখানে পেস্ট করে দিই। আমি তোমাদের কাছে দেখানোর জন্য পেস্ট করে দিলাম। বেশ, আমরা এটা পেস্ট করলাম, করার পর এবার আমরা ইমেল ড্রাফটের কাজটা করতে পারি। তো ইমেল ড্রাফট ছাড়া এখান থেকে আমরা এগুলো পেস্ট করতে পারি, কিন্তু আমরা যদি কোনো কিছু লিখতে চাই মেসেজের মতো ইমেল মেসেজ তোমরা দিতে পারো, যেখানে কোনো কিছু লিখতেও পারো। আমি এখানে কি লিখি, আমরা হাই লিখে একটা দিই, আবার আমরা এখানে কোনো কিছু লিখতে পারো, নিচেও দেওয়া আছে, আমরা এখান থেকে কোনো কিছু লিখতে পারি। হাই লেখা এটা আমরা কী লিখবো, অটোমেটিক এইচটা বড় হতে রয়ে যায়। তুমি কী রাখবে, যেখান থেকে লিখতে পারি হাই আমি যা লিখছি যেখান থেকে লিখতে পারি। তো আমরা ইমেল ড্রাফটে কাজটা করতে পারি। তারপর আরেকটা অপশন দেওয়া আছে, কোন অপশন, আমরা আমাদের যে ইমেল লিখছি ইমেলে প্রিভিউ করতে পারি। ডকুমেন্টে প্রিভিউ জিমেল, আমরা এখানে ক্লিক করে জিমেলে আমাদের এটা প্রিভিউ করতে পারি ডকুমেন্টসটা। আমরা এখানে ক্লিক করলাম, এটা ওপেন হতে সময় নিচ্ছে। কোনো যা হাই হয়ে দিচ্ছে আমরা এখান থেকে যা দিছি ইমেল মেসেজ, তো ডিজিটাল বাংলাদেশ ডকুমেন্টস নামটা আমরা এখান থেকে যা দিছি ইমেল, তারপর আমাদের 6 মোড দিলে আরও দেখাবে। আমাদের 6 মোড এখানে ক্লিক করা যাচ্ছে না, যে এখানে ক্লিক করে এটা ভিতরে ক্লিক করলে দেখা যাবে। আমরা এখান থেকে 6 মোড বিভিন্ন ইমেল আসছে, এই যে তোমরা এখান থেকে দেখতে পাবো। মানে আমরা যে ইমেলগুলো এখান থেকে অ্যাড করবো সেগুলো আমরা এখান থেকে ইমেল। তারপর আমাদের এখান থেকে আমরা যদি এটা সেন্ড করতে চাই, আমরা যাদের ইমেলগুলো দিয়েছি ওদের কাছে আমরা সেন্ড করতে চাই, সেন্ড দিলে তাদের কাছে সেন্ড হয়ে যাবে। এটা দেখলাম, দেখার পর তারপর আমাদের এখান থেকে আমরা শিডিউলও করতে পারি, যে আজকে সেন্ড হবে না, কালকে আগামীকাল সেন্ড হবে। আমরা যে এখানে ক্লিক করে আমরা শিডিউল সেন্ড দিই। তারপর এই আমাদের এখান থেকে টুমরো মর্নিং দিলে এই যে আগামীকাল মর্নিং মানে সকালে সেন্ড হবে। তো কয়টার দিকে, এই যে এখান থেকে 8টার দিকে। তারপর আমাদের এখান থেকে দিন দেওয়া আছে, জুনের মাসটা সেগুলো দিন দেওয়া আছে। তারপর কয়টার দিকে, 8টার দিকে দেখলাম। তারপর টুমরো আফটারনুন দিলে আমাদের আগামীকাল আফটারনুন মানে দুপুরে এই যে 1টার দিকে সেন্ড হবে। আর মানডে মর্নিং দিলে মানডে সকালে আমাদের এত তারিখে 8টায় সেন্ড হবে। আর পিক ডেটটা আমি ইউজ করতে পারবো, আমি নিজেদের মতো সেট করতে পারবো। আমরা এখানে দিলাম, এখান থেকে তোমরা কি এখান থেকে ওয়েডনেসডে দিবে, সানডে দিবে, মানডে দিবে, সানডে মানডে এগুলো আমরা যদি এখানে ক্লিক করি এই যে এরকম ক্লোজের মতো অপশন আসছে, মানে এগুলো চলে গেছে, এগুলো আমাদের আসবে না। আমাদের নিচে যাইতে হবে, নিচে যে আমরা কোনটা দিতে পারি। আমরা এখান দিই, আমাদের এখান থেকে কী দিলাম, আমার ফ্রাইডে অথবা থার্সডে ধর ফ্রাইডে দিলাম। ফ্রাইডে আমার শুক্রবারে আমাদের এখান থেকে কয়টার দিকে আমরা টাইম দিই, আমাদের এখান থেকে শুক্রবারে রাত 10টায় ধর্ম এখান থেকে দিলাম শুক্রবারে রাত 10টায় পিএম মানে রাত্রে শুক্রবার রাত 10টায়। যে ডেট টাইম যেগুলো দেখাই দিই 1 তারিখে, এখান থেকে তা সেন্ড হবে। তারপর শিডিউল সেন্ড দিলে শিডিউল হয়ে যাবে। শিডিউল সেন্ড দিই, স্টোরি বেশ হয়ে গেল। এখন আমাদের শিডিউল সেন্ডের কাজটা হয়ে গেল। তারপর আমরা এটা ক্লোজ করি, তবে দেখতে পাবো। তারপর আমরা এই কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে ইমেল রিচ ফাইল এবং ইমেল ড্রাফট ইউজ করতে পারি গুগল ডক্সের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।